আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি লেস দিয়ে কামিজ ডিজাইন ভিডিও এবং সেলাই ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কামিজ সেলাই করে নিয়েছি। তো হাতাতে আমি সিম্পল শুধু সাইড লেসটা ব্যবহার করেছি আর গলাতে হালকা একটা ডিজাইন দিয়েছি। আর নিচের প্যানেলে আমি সাইড লেস এবং জয়েন্ট লেস ব্যবহার করেছি। তো এই লেসগুলো আমি কিভাবে লাগিয়েছি তো সমস্ত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পাশেই থাকুন, দেখতে থাকুন। আর দেখুন এটার সঙ্গে আমি একটা সালোয়ার ম্যাচিং করে এভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমি গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। তো আমি একটা পার্টে গলার পট্টি জয়েন্ট করে দেখাবো, সেমভাবে আমি অপর পার্টটিও তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব সহজ এবং উপকারী, তো সম্পূর্ণটা দেখতে থাকুন, ইনশাল্লাহ উপকারে আসবেই। তো দেখুন আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আমি পেছন পাটে গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন গলার পট্টিটা আমার লাগানো শেষ। এখন আমি একটু কাট করে দিচ্ছি, এতে করে আমরা যে চাপ সেলাইটা দিব গলার ফিনিশিংটা ভালো আসবে। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমি খুব অল্প খরচে কিভাবে একটু সুন্দর করে একটি কামিজ তৈরি করা যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন নিচের প্যানেলে কিভাবে লেসটা বসিয়ে নিচ্ছি। তো দেখুন এক্ষেত্রে কামিজের পাটটা সেধা দিকে থাকবে এবং লেসের দুইটা পাট থাকে, একটা উল্টা একটা সিধা। তো লেসটা উল্টা দিকে রেখে আমি এইভাবে সেলাই মার্জিনের 1 ইঞ্চি বাদ রেখে কামিজের সিধা পাটে এভাবে বসিয়ে নিচ্ছি। তো এই লেস লাগানোটা কিন্তু খুবই সহজ। একটু ভিডিওতে এবং আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এভাবে এখন পরিমাণ মতো কেটে নিলাম। তো আমি একটা পার্টে আপনাদেরকে দেখাবো, সেমভাবে আমি আরও একটা পার্ট করে নেব। তো দেখুন এভাবে হালকা একটু হাতের সাহায্যে কাপড়টা ভাজিয়ে নিচ্ছি। দেন আমরা যে লেসটা সেলাই করেছি সেই লেজের উপরে এভাবে রেখে এখন একটা সেলাই দিয়ে নেব। তো এটা আমি 30 বডির মেজারমেন্টে এই কামিজটা তৈরি করেছি। তো এই কামিজের কাটিং ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি শুধু সেলাই ভিডিওটা এখানে দিয়েছি এবং কাটিং ভিডিওটা আলাদা করে দিয়েছি। তো দেখুন এখন লেসটা উল্টিয়ে আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। একদমই কিন্তু সহজ, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই লেস লাগানো কতটা সহজ। তো দেখুন এখন উল্টে নিয়ে আমরা সেমভাবে যেভাবে কামিজের ঘেরের অংশ সেলাই করি সেমভাবে এভাবে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন আমার একটা পার্টের নিচের সাইড লেসটা লাগানো শেষ। এখন আমি জয়েন্ট লেসটা সেট করে নেব। এজন্য দেখুন নিচের ঘেরের থেকে ধরে 5.5 ইঞ্চি উপরে এভাবে জয়েন্ট লেসটা সেট করে নেব। তো এইভাবে উপরের দিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন লেজের অংশটা কিন্তু উল্টা দিকে রেখেছি আর কাপড়টা কিন্তু আমি সিধা দিকে রেখেছি। তো এইভাবে ভাবে আমি দুই দিকেই সেলাই করে নেব। এই পদ্ধতিতে যদি আপনারা জয়েন্ট লেসটা সেলাই করেন তাহলে কোনোভাবেই কামিজের কাপড়টা আঁকাবাঁকা হওয়ার সুযোগ থাকবে না। তো দেখুন আমার জয়েন্ট করা শেষ। এখন আমি উল্টে নেব। তো উল্টে নিয়ে দেখুন এই যে লেজের মাঝ বরাবর যে কাপড়টা রয়েছে এটা এখন আমি কেচির সাহায্যে কেটে নেব। তো এক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যেন লেসটা কেটে না যায়, খুব সাবধানের সাথে কাটতে হবে। তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন। তো দেখুন এইভাবে কাটিং করে নেব। এভাবে কাটিং করতে একটু সময় লাগে কারণ অনেক সাবধানের সাথে কাটিং করতে হয়। তো দেখুন আমার এভাবে আমি একটু দেখিয়ে দিলাম যে কেমনটা হবে। তো সেমভাবে এখন আমি পুরোটাই কাটিং করে নেব।
তো আমার কাটিং করা শেষ। এখন দেখুন আমি কিভাবে এই লেসটাতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে বাড়তি কাপড়টুকু এটুকু আমরা হাতের সাহায্যে ভাঁজিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে কিন্তু এই লেসটা সেট করা একদমই সহজ, কোনো রকম ঝামেলা হয় না। আমার কাছে খুব সহজ মনে হয়, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। চাইলে আপনারাও এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। তো নর্মাল গজ কাপড় কিনে একটু লেস দিয়ে ডিজাইন করলে দেখতে অনেকটা ভালো লাগে। তো আজকের লেসগুলোর দাম পড়েছে আমার 20 টাকা গজ জয়েন্ট লেস, এবং সাইডের যে লেসটা ব্যবহার করেছি সেটা 25 টাকা গজ নিয়েছে। তো দেখুন আমার একটি পার্ট কিন্তু হয়ে গেছে। তো দেখুন উপরের অংশটা কতটা ফিনিশিং হয়েছে এবং নিচের ঘেরের অংশটা দেখুন। এইভাবে লেসগুলো লাগালে জামাটা দেখতে অনেক ভালো লাগে। তো এইভাবে আমি আরও একটা পার্ট তৈরি করে নিয়েছি, আর এখন হাতারতেও আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো আমি হাতাতে শুধু সাইড লেসটাই ব্যবহার করছি। তো দেখুন জামার মতোই সেমভাবে আমি সাইড লেসটা সেলাই করে নিচ্ছি, একদমই কিন্তু সহজ। দেখুন একদমই সহজ, কিন্তু হয়ে গেল আমার হাতাতে। এভাবে আমি অপর একটা হাতাও তৈরি করে নিয়েছি। এখন আমি কামিজের কাঁধ বা শোল্ডারটা সেলাই করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে দেখুন কাঁধটা জয়েন্ট করে নিচ্ছি। তো এখানে বান সেলাইটা ভালো করে দিতে হবে যেন খুলে না যায়। তো অবশ্যই ডবল সেলাইটা ব্যবহার করবেন। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো দেখুন আমার কাঁধটা জয়েন্ট দেওয়া শেষ। এখন আমি বডির সাইডের অংশটা জয়েন্ট করে নিচ্ছি। তো এই কামিজটির কাটিং ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমি সেখানে কাটিং ভিডিওটা শেয়ার করেছি। এখানে আমি কাপড়ের পরিমাণটা বলা হয়নি, তো বলে দিচ্ছি। আমি এখানে 30 বডির মেজারমেন্টে তৈরি করেছি। তো এইখানে কামিজের কাপড়টা লেগেছে মাত্র 2 গজ পরিমাণ। তো আমি এখানে কোয়ার্টার হাতা এবং জামাটার লম্বা 35 ইঞ্চি পরিমাণ দিয়েছি। তো দেখুন এখন আমি এইভাবে সাইড ফাড়াটা সেলাই করে নেব। তো অনেকের দেখা যায় সাইড ফাড়াটা সেলাই করতে গিয়ে আঁকাবাঁকা হয়, অনেকে মেলাতে পারেন না। এটা কেন হয় আপনাদেরকে একটু বলি। আপনারা সাইডে যখন কোমরের মাপটা নেন তখন অনেকে 1.5 ইঞ্চি কাপড় রাখেন। তো এই ভুলটা কখনোই করা যাবে না। 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন সাইড ফাড়া সেলাই করার জন্য, তাহলে পারফেক্টভাবে সেলাই করতে পারবেন। তো দেখুন এইভাবে আমি সাইড ফাড়াগুলো সেলাই করে নিচ্ছি। আরও একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় সাইড ফাড়া সোজা ছিঁড়ে যায়। তো আপনারা যখন সাইড ফাড়াটা উল্টো দিকে সেলাই করেন, পরের সেলাইটা যখন দেবেন তখন জামাটার সিধা পাটের দিকে সাইড ফাড়াটা সেলাই করুন। আমি কিভাবে দিচ্ছি, আমি কিন্তু সিধা দিকে দিচ্ছি। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কামিজ সেলাই করতে আর কোনো অসুবিধা হবে না, এবং কাস্টমারও আপনাদেরকে কোনো কমপ্লেন দিতে পারবে না। তো এখন আমি হাতার অংশটা জয়েন্ট করে নিচ্ছি। তো এটা আমি হালকা মাইক হাতা ব্যবহার করেছি যেহেতু গরমকাল, আর এই হাতাটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমার এভাবে 2টা হাতাই তৈরি করে নেওয়া শেষ। এখন আমি হাতাটা জয়েন্ট দিলেই কামিজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে হাতাটা সিধা রাখছি এবং জামার কাপড়টা উল্টা রেখে হাতার বগলের অংশে হাতের কাপড়টা ঢুকিয়ে দিয়ে এইভাবে জাস্ট 2টা কর্নার মিল করে দেখুন সেলাই করে নিচ্ছি। তো আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।